সকাল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। আর একবার সকালবেলা জগৎজননীর মুখটি দর্শন করুন, তারপরে আপনাদেরকে নিয়ে যাব মায়ের অন্নপূর্ণার ভোগে কী কী আছে দেখার জন্য। তাই চলুন, এখানে জগৎজননীর আদ্যার শক্তির শ্রীমুখটি দর্শন করুন সকলে। পুজোর ভিড় হয়ে গেছে, সবাই এখানে পুজো দিচ্ছে, তাই আমি এখান থেকে তাড়াতাড়ি নেমে গেলাম। আশা করি আপনারা একটু হলেও দেখতে পেয়েছেন, কারণ সকালবেলা তো অনেকেই পুজো দেন এখানে, তাই বেশিক্ষণ আর দাঁড়ালাম না। যাই হোক, শুরু করলাম এখান থেকে ব্লগটি মায়ের শ্রীচরণ দিয়ে। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়। আর মায়ের ভোগ প্রতিদিন এভাবেই দর্শন করুন। আপনারা দেখলেন লাইভে যে মায়ের আরতি হয়ে গেল, মা এবার বিশ্রাম নিচ্ছেন, আবার সন্ধ্যে 7টায় মন্দির খুলে যাবে। তা আজকে হচ্ছে 2রা জুন, আজকে বৃহস্পতিবার। আপনাদেরকে 2রা জুন বৃহস্পতিবারের এই আদ্যাপীঠ শেয়ার করছি, আপনাদের সাথে তুলে ধরছি, আজকের পরিবেশটি আপনাদের সাথে তুলে ধরছি। যাই হোক, এবার আস্তে আস্তে সবাই নামছেন দেখুন। হ্যাঁ, চলুন আপনাদেরকে নিয়ে যাব এবারে ভোগের কাছে, মা অন্নপূর্ণার ভোগ। চলুন জেনে নেবেন কী কী পদ আছে আজকে। সবাই নিজের নিজের বিশ্বাস মনস্কামনায় পূর্ণ করছেন, নিজের ইচ্ছে নিজের মনস্কামনা জগৎজননীর কাছে সবাই মন দিয়ে জানাচ্ছেন এক মনে। জগৎজননীকে এক মনে ডাকলে সব সময় পাওয়া যায়। জগৎজননী আদ্যার শক্তির কান খাড়া, আপনি যা বলবেন তাই শুনবেন। জয় মা, জয় মা, জয় মা। মায়ের বাসনগুলি দর্শন করুন সবাই। তাই চলে এলাম মায়ের ভোগ ঘরে, অন্নপূর্ণার ভোগ ঘরে। সেই সময়টির অবসান হয়ে গেল। ঠাকুরের ভোগ উঠেই দর্শন করতে বড্ড ভালো লাগে। আজকে 2রা জুন, আজকে হচ্ছে বৃহস্পতিবার। দিনকার মতো আজকেও আমি চলে এলাম। আজকে আপনাদেরকে জানাবো যে ঠাকুরের ভোগে কি কি পদ আছে, তাই আসুন জেনে নিন। তার আগে ঠাকুরের চরণের শতকোটি প্রণাম, মায়ের চরণের শতকোটি প্রণাম, স্বামীজির চরণের শতকোটি প্রণাম। দেখুন, এখানে প্রত্যেক দিনকার মতো আজকেও আসন আছে, জল আছে, নুন লেবু আছে। আচ্ছা, এখানে অন্নভোগ দেখুন 12.5 চালের, 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। সকলে দর্শন করুন 12.5 চালের অন্নভোগ। কি অপূর্ব, কি সুন্দর সাজানো, একইভাবে 12 মাস 30 দিন, কি রাজকীয় সুন্দর করে ভোগ দেওয়া হয় ঠাকুরকে। আচ্ছা, এখানে দেখুন ভাজা পদে কি কি আছে। আজকে কিন্তু 5 রকমের ভাজা আছে। তার আগে বলি, আজকে কাঁকরোল ভাজা, যদিও এটা তেতো সেজন্য আগে বললাম। এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা। দর্শন করুন সবাই। এখানে আছে বিউলির ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু ফুলকপির তরকারি হবে, এটা ঠিক আমি বলতে পারছি না। দেখুন, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। সকলে দর্শন করুন। আচ্ছা, আজকের ভোগে কী কী পদ আছে আরেকবার জেনে নিন। এখানে আছে 5 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি। আচ্ছা, ওহো, এটা পনিরের তরকারি, আলু পনিরের তরকারি, চাটনি, পুষ্পান্ন। সকলে দর্শন করুন। আজকে 2রা জুলাই বৃহস্পতিবার, আপনারা দর্শন করছেন। এলাম মা অন্নপূর্ণার কাছে, মা অন্নপূর্ণার ভোগের কাছে। জগৎজননীর চরণের শতকোটি প্রণাম, মা মহামায়া আদ্যার শক্তির চরণের শত কোটি প্রণাম। তাই দেখুন, এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। আচ্ছা দেখুন, এখানে অন্নভোগ আছে 22.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ, আপনারা দর্শন করুন। কি সুন্দর ফুল দিয়ে সাজানো, দেখুন, অপূর্ব অপূর্ব। এখানেও কিন্তু পদে একই আছে, 5 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি। এখানেও কিন্তু পনিরের তরকারি, মানে আলু দিয়ে পনির দিয়ে তরকারি। আচ্ছা, এখানে কিন্তু চাটনি, পুষ্পান্ন।
এই হলো আজকের 2রা জুলাই মা অন্নপূর্ণার ভোগ দর্শন করছেন আপনারা। সব দুর্ভোগ যেন আমাদের সবার কেটে যায়। গরিবের হেসেলের পরিবার যে যেখানে আছে, যাদের চিনি না, যাদের জানি না, সবার দুর্ভোগ মা যেন কাটিয়ে দেন। সবার জন্য যেন মা সহায় হয়। মা জগৎ, হ্যাঁ ঠিক বলেছেন, রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগের কাছে চলে এলাম। তার আগে রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। এখানেও দেখুন আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে অন্নভোগ আছে 32.5 চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন। কত সুন্দর ফুল দিয়ে সাজানো দেখুন। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। আচ্ছা দেখুন, এখানেও পদে কিন্তু 5 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, পনিরের তরকারি, আলু পনিরের তরকারি, এখানে টমেটোর চাটনি, পুষ্পান্ন। আজ বৃহস্পতিবার, আপনারা ভোগ দর্শন করছেন দক্ষিণেশ্বরের কাছে আদ্যাপীঠ মন্দির থেকে। আর এখানে রাধা মাধব আছেন, আদ্যার শক্তি আছেন, ঠাকুর আছেন। এবারে ভোগ কাটবে, আপনাদেরকে ভোগ কাটাটাও দেখিনি, তাই না? খুব ভালো লাগে ভোগ কাটা দেখতে। এই যে ভজুদা চলে এসছেন, ভোগ কাটা হবে। তার আগে আপনাদেরকে দেখাই যে ভোগ নিবেদন করার আগে হোম করার। এই যে ভোগ কাটা হচ্ছে। হয়ে গেল ভোগ কাটা। কি সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম, তাই না? ভোগ কাটা হয়ে গেল। এবার সব যেখানে যেখানে যেটা যায় সেটাই চলে যাবে। আর আপনারা সকলে ভালো থাকুন। বালতি টালতি সব চলে এসছে। আর এইভাবেই প্রতিদিন ভোগ দর্শন করুন। লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে শেয়ার করে দেবেন। আপনাদের হাত ধরেই আমি উঠতে পারবো, স্বপ্নটা পূরণ করতে পারবো। মায়ের নামে শেয়ার করবেন। এটা শেয়ার করা মানে হচ্ছে মায়েরই কাজ করা। কারণ মায়ের কাজ করলে মা অবশ্যই সবসময় আনন্দিত হন, আর মা আনন্দে আশীর্বাদও করেন। মা এমনিতেও সবাইকে আশীর্বাদ করেন। আপনি শেয়ার করলেও করবেন, না করলেও করবেন। জননীর জন্য একটু শেয়ার তো সবাই করে দিতে পারেন। আর অবশ্যই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। জয় মা, জয় মা, জয় মা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের ভালোবাসা পাচ্ছি প্রত্যেকের। খুব ভালো লাগছে আপনাদের কমেন্টে, সবার উত্তর দেব। সবাই খুব ভালো দেখছেন, ভালো লাগছে। আপনারাই আনতে পারেন নতুন বন্ধু, আপনাদের হাত ধরেই আসবে। একটা শেয়ারে আরও 5 জন দেখতে পারবে। তাই আপনারা এইটুকু উপকার নিশ্চয়ই আমার করবেন। আর ফ্যামিলিটাও বড় হবে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মায়ের আশীর্বাদ সবার মাথায় বিরাজিত হোক। জয় মা, জয় মা, জয় মা।